নতুন R15 যেটার কথা বলেছিলাম, যেটা আজকে আসবে। লাস্ট টাইম আই ওয়েন্ট টু 300 ফিট অ্যান্ড saw an accident. মাই ইংলিশ ইজ সো গুড। ফাইনালি আমাদের R15M BS7টা নেওয়া শেষ। 3191 কিলোমিটার চলার এই বাইকের দুইটা জিনিস এখনো নতুন আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তাজুল ইসলাম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আবার এই চ্যানেলে একটা ব্লগ করতেছি। আসলে কাহিনী হচ্ছে, মাঝখানে অনেকগুলো কাজ নিয়ে আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম। আপনাদেরকে হালকা হালকা করে হিন্ট দিচ্ছি এতদিন ধরে। আজকে আপনাদেরকে একদম প্রপারলি বলে দিই যে এতদিন ধরে কি করতেছি। আমার যে অনলাইন শপটা আছে BLB পার্টস হাব, মোটরসাইকেল অ্যাক্সেসরিজের যেই শপটা, অনলাইন শপ, ওটাকে আমি এখন একটা ফিজিক্যাল শপ দিচ্ছি। লোকেশন হবে মিরপুর 60 ফিট। আপনাদেরকে সব কিছু জানায় দিব। দোকান নেওয়া শেষ, এতদিন ওইসব কাজে একটু দৌড়দৌড়ি করলাম। তারপরে এখন মালামাল সোর্স করতেছি, কোনটা কোন জায়গা থেকে আনবো। এতদিন যেই সোর্স ছিল ওই সোর্স থেকেও আনতেছি, এর বাইরে থেকেও কিছু আনতেছি। তো এইভাবেই কাজ চলতেছে, ব্যস্ত দিন চলতেছে। এই জন্য এতদিন ধরে আপনাদেরকে কোনো আপডেট দেওয়া হচ্ছিল না, কোনো ব্লগ করা হচ্ছিল না। ফাইনালি ব্যাক টু মোটো ব্লগিং। এখন চলেন নিচে যাবো, বাইকটা নিয়ে বের হবো। ফার্স্টে যাবো হচ্ছে আলাদিন মোটরসে, কারণ ওখানেও কিছু কাজ আছে, ওখানে কিছু কাজ একটু দেখতে হবে। আলাদিন মোটরস থেকে তারপরে যাবো মিরপুর 10 নাম্বার, কারণ ওইখানে আবার BLB পার্টস হাবের কিছু কাজ আছে। তো এই হচ্ছে আজকের প্ল্যান প্রোগ্রাম। চলুন এখন বের হই, বাইক নিয়ে বের হই, তারপরে বাকি কথাবার্তা হচ্ছে আপনাদের সাথে। তো ভাই সব ফার্স্টে যাচ্ছে আলাদিন মোটরসে। এখন অনেকেই এখন আলাদিন মোটরসের লোকেশন জিজ্ঞাসা করেন আমাকে। এই যে দেখেন শাহালি থানার যে রোড, এই রোডে যাইতে হবে। এই রোডে আসার পরে এইখানে হচ্ছে শাহালি থানা, অ্যান্ড এইখান থেকে হালকা একটু বাম দিকে গেলেই সামনেই হচ্ছে আলাদিন মোটরস। এই যে এখানে হচ্ছে আলাদিন মোটরস। তো কেউ যদি আলাদিন মোটরস খোঁজেন, সিম্পলি আপনাকে যেটা করতে হবে, শাহালি থানা খুঁজতে হবে, আলাদিন মোটরস পেয়ে যাবেন। আর ওই যে নতুন R15টা যেটা আসছে। তো চলে এসেছি আলাদিন মোটরসে, আর এখানে শোরুম প্রায় ফাঁকা হওয়ার মতো অবস্থা। আজকে দুইটা বাইক চলে গেছে, আরও একটা বাইক দেখা দেখি চলতেছে, চলে যাবে। আর এই যে নতুন R15 যেটার কথা বলেছিলাম, যেটা আজকে আসবে, এই হচ্ছে ইয়েলো কালার R15টা। এই ইয়েলো কালারটা দেখতে একটু বেশি সুন্দর লাগে। এই গ্রাফিক্সটা V3-তে আছে। আর ভাবছিলাম এখানে কিছুক্ষণ বসবো, বাট এখন বসা হবে না, কারণ আমি আর সাজিদ ভাই মিলে এখন আরেকটা বাইক নিতে যাবো। বাইক কোনটা নিতে যাবো ভাই? আমরা এখন একটা বাইক নিতে যাবো হচ্ছে R15 BS7। আমাদের কাস্টমারের খুবই ডিমান্ডেবল বাইক ছিল, আর আমরা তো এখন প্রিভিউ নিয়ে বাইক নিচ্ছি, রাইট? হ্যাঁ, আমরা এই জন্যই বাইক নিচ্ছি। R15 আমাদের স্টকে আসলে একটাও থাকে না। এটা যে আসছে, এটা খুব বেশি হলে 1-2 দিন থাকবে, বাস, তারপরে এটাও পাওয়া যাবে না। আর GSX এর কালোটাও কি কালো দুইটাই শেষ? এখন শুধুমাত্র ইয়েলোটা আছে। ওকে, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ সেল খুব ভালো চলতেছে। আর এখন চলেন আমরা আরেকটা বাইক নিয়ে আসি। ওকে, তো এইখান থেকে বের করবো R15 ইন্দোনেশিয়ানটা। এটা ফার্স্ট টাইম চালাইতেছি আনার পরে। আজকে শুক্রবার, তো বিকাল হয়ে যাচ্ছে প্রায়, এই জন্য মানুষজনের ভিড় একটু বেশি, সবাই ঘুরতে বের হচ্ছে। এক পাম্পে গিয়েছিলাম তেল নেওয়ার জন্য, বাট ওখানে যে লম্বা সিরিয়াল দেখলাম, তো এই জন্য আর ওখানে দাঁড়াই নেই, যে সামনে কোনো পাম্প খালি পাইলে সেখান থেকে তেল নিব। কারণ যে বাইকটা আমরা নিতে যাচ্ছি, ওই বাইকওয়ালা অ্যাকচুয়ালি আছে একটু রাশে। ওনার কাছে অনেকগুলা কাস্টমার আছে, যে আগে যাবে সে পাবে, এরকম একটা কাহিনী। তো এই জন্য আর কি আগে বের হয়ে পড়লাম, যে যাইতে যেতে রাস্তায় পাম্প যেটা খালি পাবো ওইটার থেকে তেল নিয়ে নিব, অথবা যদি বাইক বন্ধ হয়ে যায় একটা রিক্সা করে বাইক রেখে চলে যাব। আর যেতে আপনাদেরকে R15 ব্যাপারে একটু আপডেট দেই। এটা হচ্ছে 14,295 কিলোমিটার চলা R15 ভার্সন 3 ইন্দোনেশিয়ান। আর এটা সম্ভবত 2022-এর বা 23-এর মডেল। ভাই এটা 2022-এর না 23-এর? তো এটা হচ্ছে 2022-এর মডেল, আর তার সাথে নাম্বার করা আছে ঢাকা মেট্রো। আর আপাতত ভিড় মনে হয় একটু বেশিই হচ্ছে রাস্তায়, আর একটু আগে বের হলে ভালো হতো, বাট আমি বাসার থেকে বের হয়েছি একটু দেরি করে। এমনিতে এটার ইঞ্জিন কন্ডিশন খুবই ফ্রেশ। R15-এর ইঞ্জিন 30-40 হাজার কিলোমিটার পর্যন্ত কিছু হয় না। যাক, ফাইনালি আমরা যে ওই পাম্প ছাইরে এই পাম্পে আসছি, ওটা সার্থক। এখানে কোনো সিরিয়াল পাওয়া যায় নাই। এটা কাজ করলেই পড়া শুরু হয়। বাস, তেল নেওয়া শেষ। এখন আমরা যাব এখান থেকে সোজা বেইলি রোড। ফাইনালি দুনিয়ার জ্যাম ঠেলে চলে এসেছি বেইলি রোড। এখান থেকে যেতে হবে আমাদেরকে ডানে। এখানে সামনে একটা শপিং সেন্টারের লোকেশন দেওয়া। গাড়িটা যায় অনেক। এই বাইকে আমার পা নাড়াচাড়া করতে হইতেছে খুব সাবধানে, কারণ এই যে দেখেন এখানে বাম্পার লাগানো আছে দুই সাইডে দুইটা। এই বাম্পারে আমার পায়ে খুব ভারী লাগে। এই বাম্পারওয়ালা বাইকগুলো আমার চালাইতে খুবই বিরক্তিকর লাগে, বাট তারপরেও ইটস এন R15 ভার্সন 3। এই বাইকের জন্য আলাদা রকম ভালোবাসা আছে, এই জন্য আমি যাওয়ার সময় চিন্তা ভাবনা করতেছি এটাই চালায় যাব। এখন দেখি এমটা দেখে যদি বেশি ভালো লাগে তাহলে এমটা চালায় যাব। এদিকে দেখা যাচ্ছে পুলিশ প্রোটেকশন একটু বেশি। People are going to Mawa, but every Shukrobar and Brihaspotibar I avoid Mawa and 300 feet. Last time I went to 300 feet and saw an accident. My English is so good. আর এখানে উপরে কাক পায়খানা করতেছে ভাই। এই রাস্তা যে সাদা হয়ে আছে, কাক পায়খানা করতেছে।
হ্যাঁ ভাই, পরে দেখি উপরে থেকে পড়তেছে। কাক আর্টিস্ট ভাই, সুন্দর আর্ট করছে রাস্তায়। ভাই আমরা যাবো সোজা। ওকে, ঠিক আছে। তো আমরা যাবো রাস্তার ওই পারে। এই তো প্রত্যেকবার আমি আজকে যেখানেই যাচ্ছি সিগন্যালগুলো ছেড়ে দিতেছে, অনেক সময় পাচ্ছে আজকে যাওয়া আসাতে। যাক, এই গাড়িটা যা অনেক বড় গাড়ি, পাজেরও না এটা। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। দেখা হচ্ছে আপনাদের সাথে একবারে বাইক রিসিভ করার পরে। ফাইনালি আমাদের R15M BS7টা নেওয়া শেষ। এই যে ভাইয়া ওখানে, উনি ছিলেন বাইকটার ওনার। এখন বাইকটা এখান থেকে রিসিভ করে নিয়ে যাচ্ছি, আর একদম যেখান থেকে নিয়ে যাচ্ছি সেখান থেকে আপনাদেরকে বাইকটা দেখানো শুরু করলাম। তো বাইকটার মিটারে এখন ওডো হচ্ছে 3191 কিলোমিটার চলা। আর এই বাইকের দুইটা জিনিস এখনও নতুন আছে। প্রথম বিষয় হচ্ছে এটা ট্রিপ 1, এখনও পর্যন্ত কোনো দিন রিসেট করা হয়নি। আর দ্বিতীয় জিনিস হচ্ছে এই বাইকের যে সেকেন্ড চাবিটা, এই চাবিটা কোনো দিন খোলা হয়নি। ভাইয়া তাহলে চলে যাই, দেখা হবে ইনশাল্লাহ আবার। ওকে, আল্লাহ হাফেজ। চলেন এখন আমরা বাইক নিয়ে আগাই। সাজিদ ভাই এখন R15 V3টা নিয়ে যাবে, আমি M নিয়ে যাব। এটার ক্লাচটা হালকা একটু নিচের দিকে আছে, যার বাইক উনি বলেই দিছে যে উনি ক্লাচ একটু নিচের দিকে করে নিয়েছিলেন। আর এইটার সুইচগুলো ভাই এত স্মুথ, একদম বাটারি স্মুথ সুইচ এটার। এখন আমরা এটা নিয়ে চলে যাব শোরুমে। আর বাইকটার কন্ডিশন এতটাই টপ নচ যে এটাতে কোনো জায়গায় তেমন কোনো দাগও নাই। আর বাইকটা 1 বছর 4 মাস বয়স, চলছে মাত্র 3100 কিলোমিটার। কারণ যার বাইক ছিল উনি জব করেন, ওনার এখন আবার কোম্পানি থেকে গাড়িও দিছে, তো বাইক তেমন একটা চালানো হয় না, এই জন্য সেল করে দিলেন। আর আজ পর্যন্ত কেউ মনে হয় আপনাদেরকে এইভাবে বাইকের মালিক দেখায় বাইক সেল করে নাই। আমরা একদম দেখায় দিলাম, আপনি চাইলে মালিকের সাথে যোগাযোগ করে নিতে পারেন। অ্যান্ড ওডো যে অরিজিনাল তার প্রমাণ হলে একদম মালিকের বাসা থেকে নিয়ে আসা পর্যন্ত থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এরকমভাবে যদি সবগুলো বাইক দেখানো পসিবল হতো তাহলে আপনাদেরকে সবগুলো বাইকই দেখাইতাম, বাট সবগুলো বাইক আসলে আমি নিতে যাই না, তো এই জন্য সবগুলো বাইকের ভিডিও করা পসিবল হয় না। এই তো ভাই একদম পুলিশ একটু ফাঁকা পাইছে, আর হেলমেটটা খুলে নিল আগে। হাওয়া লাগতে হবে, হাওয়া আনে দে, হাওয়া আনে দে। আর সামনে বিজয় সরণির একটা জ্যাম পড়বে, এটা জানা কথা, কারণ আজকে কোনো জায়গায় কোনো একটা সিগন্যালও পাই নাই। এখন যদি একদম কোনো সিগন্যাল ছাড়া মিরপুর পৌঁছায় যায় তাহলে ওটা একটু বেশি হয়ে যাবে না? এই জন্য বিজয় সরণি একটা সিগন্যাল পড়বে, আর এই সিগন্যালে দাঁড়ানো এখন ফরজ। বাট হইতে পারে আমি সামনে যাইতে যাইতে সিগন্যাল ছাইড়া দিবে, কারণ অনেকক্ষণ ধরে দেখলাম দাঁড়াই আছে। সম্ভবত জ্যাম ছেড়ে দিছে, অ্যাজ আই সেইড যে এই পর্যন্ত আমি আস্তে আস্তে জ্যাম ছেড়ে দিতে পারে। তো এই যে আইসা জাস্ট আমি দাঁড়াইছি আর জ্যাম ছেড়ে দিছে। এইখানে এটা হচ্ছে জিনানের শোরুম। এখানে টেরোর স্কুটার আছে 2টা, এর মধ্যে যে টেরো ভ্যাম্পায়ার এটা রিভিউ করছিলাম আমি, আমার চ্যানেলে রিভিউ আছে, বাইক লাভার ব্যাচেলার চ্যানেলে, কারো দেখা লাগলে দেখে নিতে পারেন। এইখান থেকে আমরা যাবো ডানে। সব ঠিকঠাক আছে তো ভাই? মাঠঘাট আছে তো ঠিকঠাক মতো? যাক, এইটার মাঠঘাটটা খোলা পিছনের, ওই মাঠঘাটটা আমরা পিছনে নিয়ে নিছি। বাইকের একদম সব কিছু স্টক আছে, সব স্টক জিনিসপত্র আমাদের কাছে এখন। একদম রেডিমেড বাইক ডেলিভারি দিতে পারবো এখন, তাই না? এখন এখান থেকে গিয়ে বাদ বাকি আমার যে কাজগুলো বাকি আছে সেটা হচ্ছে 10 নম্বর, যে এখন কার্ড বানাইতে দিতে হবে, বিল বানাইতে দিতে হবে। আর কিছু আমি ফ্রি কুপন বানাবো BLB পার্সাবের জন্য, ওগুলা আলাদিন মোটরসের জন্য না। তো ওগুলার আপডেট আপনারা সামনে দেখতে পারবেন। এখন দেখি গিয়ে সিয়ামকে পাওয়া যায় কিনা। সিয়ামকে পাওয়া গেলে সিয়ামকে নিয়ে যাব 10 নম্বর। আর আজকে 10 নম্বর দোকান খোলা থাকার চান্স খুবই কম, নাও হইতে পারে আজকের কাজ। এই জন্য আগে এদিকে আসলাম, যে যেটা হইতেছে ওইটা তো আগে করে নেই, তারপরে যেটা হওয়ার চান্সেস কম ওটা হইলে হবে, না হলে পরের দিন হবে, কি সমস্যা। ওকে, তো শোরুমে বাইক টাইক রেখে আমি বের হয়েছিলাম একটু আলাদা কাজে। এই কাজটুকু শেষ করে আসলাম, এখন চলে যাচ্ছি বাসার দিকে। আর কেউ বাইক টাইক কিনলে আলাদিন মোটরস থেকে কিনতে পারেন। আজকে সারাদিনে আর কোনো কাজ করতে পারি নাই, মানে যেগুলো আপনাদেরকে বলে বের হইলাম যে 10 নম্বর যাবো, তারপরে নতুন বিল বানাইতে দিতে হবে, কার্ড বানাইতে দিতে হবে, এগুলো করতে দিতে পারি নাই, কারণ আজকে সিয়াম নাই। সিয়াম হচ্ছে আমার বিজনেস পার্টনার, কালকে ওকে দেখাচ্ছি আপনাদেরকে। আমার পার্সোনাল বিজনেস যেটা BLB পার্সাপ, ও হচ্ছে আমার শপের পার্টনার। তো বাদ বাকি কাজ যেগুলো বাকি আছে ওগুলো কালকে করতে হবে। তো এই হচ্ছে কাহিনী, আজকে ভিডিওটা এখানে এন্ড করি। দ্যাটস ইট ফর টুডে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ নেক্সট ওয়ান, টিল দেন স্টে সাবস্ক্রাইবড, ওয়ার হেলমেট রাইডস এন্ড কিপ ওয়াচিং। তাজুল ইসলাম, থ্যাংক ইউ।